সবকিছুর দাওয়াত মিস করলেও বিয়ের দাওয়াত কেউ মিস করতে চায় না। আর যদি হয় আত্মীয় স্বজনের বিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। পরিবারের সবাই মিলে চলে গেলাম দেবরের বিয়ের উদ্দেশ্যে। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে মজা। বিয়েতে সবাই অনেক বেশি আনন্দ করে থাকে। আর কথায় আছে না, বিয়ে মানে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে যাবেন। এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি নতুন বউয়ের বাড়ির উদ্দেশ্যে। জামাই দিন আমরা ধান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। চারিদিকের পরিবেশটা দেখুন একবার, গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর। চারিদিকে যেন সবুজে শ্যামলা ঘেরা। চারপাশে শুধু ধান ক্ষেতের জমিন। ধান ক্ষেত দিয়ে আমরা যাইতেছি মূলত। এইরকম গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম আমরা নতুন বউয়ের বাড়ির উদ্দেশ্যে। এটাই হলো নতুন বউয়ের বাড়ি, আপনাদের একটু দেখাই। এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া এখন আর শুরু হয় নাই, প্রস্তুতি চলতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে চলে আসলাম। এদিকে একটা ফলের গাছ আছে, দেখুন আপনারা কি ফল বলে থাকেন কমেন্ট করে জানাবেন। আমরা এগুলোকে পানি ফল বলে থাকি। অনেকগুলোই ধরেছে গাছে, মাশাআল্লাহ দেখতে কতই না ভালো লাগতেছে। এরকম পরিবেশ শুধু গ্রামেই দেখা যায়। আল্লাহর নেয়ামত মনে হইতেছে। আর এইদিকে দেখুন একটা আম গাছও আছে, মাশাআল্লাহ কতগুলো আম ধরেছে। সবাই ওদিকে খাওয়া দাওয়া করতেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই আমরা একটু চারিদিকের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে নতুন বউকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি একটা আম পেড়ে নিয়েছি। গাছে এতগুলো আম দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই শেয়ার করে দেবেন। আর এদিকে একটা মালটা গাছও আছে। মালটা গাছের সাথেই এখানে আমড়া গাছও আছে। আমড়াগুলো এখনো ছোট ছোট, বড় হয় নাই।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।